আসসালামু আলাইকুম। শুনছেন সংবাদ শিরোনাম। বাঞ্ছারামপুরে ১৪৪ ধারা, সড়ক অবরোধ বিএনপি সম্মেলন। এখন শুনবেন বিস্তারিত। ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে বিএনপি সম্মেলনকে কেন্দ্র করে বিবাদমান দুই পক্ষের মধ্যে বিরোধের জের এবং একই স্থানে একই সময়ে সমাবেশ আহ্বান করায় সংঘর্ষের আশঙ্কায় পুরো পৌর এলাকা জুড়ে ১৪৪ ধারা জারি করা হয়েছে। বুধবার ২০ নভেম্বর সকাল 10টায় এসএম মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে এর সমাবেশে আহ্বান করা হয়। এদিকে উপজেলার উজানচর ইউনিয়নের কৃষ্ণনগর এলাকায় সাবেক সংসদ সদস্য ও বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য আব্দুল খালেকের সমর্থকেরা বাঞ্ছারামপুর হোমনা সড়কে টার ও গাছের গুঁড়িতে আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ করে রাখেন। এ সময় তারা সম্মেলনের বিরুদ্ধে বিক্ষোভ করেন। এ সময় একটি মাইক্রোবাস ভাঙচুর করে উত্তেজিত বিক্ষোভকারীরা। পুলিশ ও স্থানীয়রা জানান, উপজেলা ও পৌর বিএনপি সম্মেলনকে কেন্দ্র করে বুধবার ২০ নভেম্বর সকালে বাঞ্ছারামপুর পৌর এলাকার এসএম মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে বাঞ্ছারামপুর উপজেলা ও পৌর বিএনপি সম্মেলন হওয়ার কথা ছিল। এতে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল। তবে পৌর এলাকায় ১৪৪ ধারা জারি থাকায় তিনি আসেননি। সম্মেলনকে কেন্দ্র করে গত সোমবার দুপুরে সম্মেলন বিরোধী একপক্ষ মিছিল বের করলে এতে প্রতিপক্ষের লোকজন হামলা করেন। এতে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এ সময় অন্তত অর্ধশত নেতাকর্মী আহত হন। এক পক্ষ সম্মেলন করার বিষয়ে ও অন্য পক্ষ প্রতিহতের বিষয়ে অনড় থাকায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ১৪৪ ধারা জারি করে। এদিকে ১৪৪ ধারা জারির ফলে অন্যান্য দিনের ন্যায় সাধারণ লোকজনের উপস্থিতি অনেকাংশে কম। দোকানপাটও অধিকাংশ বন্ধ রয়েছে। উপজেলা সদরে ১৪৪ ধারা চলাকালীন সময়ে ৪ জন একসঙ্গে চলাচল নিষিদ্ধ করা হয়েছে। তবে বেলা ১১টার দিকে বাঞ্ছারামপুর হোমনা সড়কে উজানচর ইউনিয়নের কৃষ্ণনগর এলাকায় সড়ক অবরোধ ও টার জ্বালিয়ে গাছের গুঁড়ি ফেলে সড়ক অবরোধ করেন সাবেক সংসদ সদস্য ও বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আব্দুল খালেকের সমর্থকেরা। এ সময় একটি মাইক্রোবাস ভাঙচুর করে বিক্ষোভকারীরা। অবরোধ চলাকালে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর থেকে আসা গণমাধ্যম কর্মীদের গাড়ি অন্তত ১ ঘণ্টা আটকে রাখেন। তারা সম্মেলনস্থলে যেতে বাধা দেন। পরে সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছালে গণমাধ্যম কর্মীরা সেখানে থেকে সম্মেলনস্থলে পৌঁছেন। বিক্ষোভ চলাকালে বাঞ্ছারামপুর পৌর যুবদলের আহ্বায়ক মোহাম্মদ ইমান আলী জানান, শতকরা ৯৫ জন বিএনপি নেতাকর্মীর আশা আকাঙ্ক্ষা ধূলিসাৎ করে উদ্দেশ্যমূলকভাবে উপজেলার শহরের বাইরে সম্মেলন আয়োজন করেছে। আমরা এই সম্মেলন মানি না। আমরা এই সম্মেলন প্রত্যাখ্যান করলাম। অবিলম্বে প্রকৃত নেতাকর্মীদের নিয়ে সম্মেলন করার দাবি জানান তিনি। ঘটনাস্থলে উপস্থিত উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ ইলিয়াস জানান, আমাদের অনেক ত্যাগী নেতাকর্মীদেরকে কাউন্সিলে দাওয়াত দেয়া হয়নি। কাউন্সিলে ভোটার হিসেবে নাম অন্তর্ভুক্ত করা হয়নি। আমরা এই সম্মেলন মানি না। আমরা এই সম্মেলন প্রত্যাখ্যান করলাম। ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ ইকবাল হোসাইন জানান, ১৪৪ ধারা চলাকালে পুলিশ এবং যৌথ বাহিনীর পক্ষ থেকে নিরাপত্তা জোরদার করা হয়েছে। কেউ বিশৃঙ্খলা চেষ্টা করলে তাদেরকে শক্ত হাতে মোকাবিলা করা হবে। মঙ্গলবার ১৯ নভেম্বর সন্ধ্যা থেকে বৃহস্পতিবার ২০ নভেম্বর সন্ধ্যা পর্যন্ত সম্মেলনস্থল সহ পুরো পৌর এলাকায় ১৪৪ ধারা জারি থাকবে। শেষ খবর পাওয়া পর্যন্ত উপজেলা সদরের বাইরে উজানচর ইউনিয়নের রাধানগর মাদ্রাসা মাঠে উপজেলা বিএনপি পূর্ব নির্ধারিত কাউন্সিল অনুষ্ঠিত হয়। সম্মেলনে উপজেলা বিএনপির সভাপতি হিসেবে মেহেদী হাসান তারেক এবং সাধারণ সম্পাদক হিসেবে মুসার নাম ঘোষণা করা হয়। ব্রাহ্মণবাড়িয়া 24.নিউজ।